আসসালামু আলাইকুম। শেখ হাসিনার ঘরে আপনি বসবাস করেন নাকি শুনলাম? হ্যাঁ, এই জন্য আপনার নামে একটা মামলা হয়েছে। হ্যাঁ, কইছে যে শেখ হাসিনার ঘরে থাকা যাবে না। আমার যদি কেউ সাইডে দে তা আমি কারোর বাদ দিতে পারি না। কেন? আহানা যদি কেউ বিষ মিশাই না কাউ যে তুমি এটা খাও তা আমি খাওয়া না। কারণ কি? আমি দিয়া গেছে তো আমি সব না তা তো আমার ঘরের কিছুই তো না। আমি ওর তলায় পড়ে চাপা খাই কি আই মানে দেখছি তোমার মতো আমার তিনটে মনি শুনলাম আপনি নাকি এই যে স্বামীর স্যান্ডেল আপনার নাকি কোনো ছেলে নেই? না আমি এই ঘর ভাঙ্গে তো কি দেশে তো এরকম ভাঙ্গে যাচ্ছে ঘর অবস্থা একটা ফ্লোরের এটা ঘরে শোয়া তো রিক্স, ভাঙ্গে কার করে পড়তে পারে। এই জানি তো কইছে এই দেখ তুই আইছিস তোর কাছে কোয়া যায় তোর মতন আমার মনিরা এই দেখ দেখতে তো বাগার রিংস তা তো দেখতেছি নাম হইছে যে ঘর এ আমার মনে হয় ভিতরে মাটি দিয়ে ঘর বানাইছে। মাটি আমার দেখাটাইলো আপনারা দিয়ে কাটাইছে, আপনার ঘর দেশে আপনারা দিয়ে কাটাইছে। পূর্ণই আমার আপনারে নিয়ে একটা নির্বাচন হয়েছে, ওই বটতলা আছেন আপনাদের, তা বলেছে আপনি নাকি এই গ্রামের সব থেকে অসহায় গরিব মানুষ। আমার মতো আর কেউ নেই মনি মানে এই গ্রামে আপনার মতো গরিব নাকি কেউ নেই। হ্যাঁ এই আসেন শুনলাম, আমি তো আপনারা চিনি না বা আমি জানিও না, এই জন্যই আপনারা দেখতে আসলাম। আমার ইজাব আপনি অনেক ভাগ্যবান ব্যক্তি। কোসে কি আপনি অনেক ভাগ্যবান ব্যক্তি। কেন বলেন তো? এই গ্রাম আপনি কি জানেন এই গ্রামের লোক আপনারা ভীষণ ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে হ্যাঁ, আমি আমারে সবাই ভালোবাসে। এই গ্রামের লোক আপনারা অনেক ভালোবাসে। ভালো না বাসলি তা তো একদিন মরিয়াই যেতাম আমি অরিজিনাল। এই আপনার এই গ্রামের মানুষের জন্য আপনি দোয়া করবেন, ঠিক আছে? এই জাহানো তো নামাজ পড়ে কথাম যে আল্লাহ মানে এই গ্রামের মানুষের জন্য, মানে গ্রামের লোকের জন্য দোয়া করবেন, কারণ এই গ্রামের লোক আপনারা অসম্ভব ভালোবাসে। হ্যাঁ আপনারা তো আমি চিনি না, না এই বাজার গুলো কিনে করে নিয়ে এসে এনে কইছে এই গ্রামের সব থেকে গরিব মানুষকে তারে দেবো, তাই ইনারা কইছে আপনি। আলহামদুলিল্লাহ তা একজন কইনি, তা মিনিমাম মনে হয় 15-20 জন আপনার কথা বলেছে। মনে হয় আল্লাহর দরবারে আমার হাবলা পাড়ার লোকেকে রাজি খুশি করে দিচ্ছে আল্লাহ পাক যে তোমরা সবাই ওর গুণগান গাইও। তাই নাহলে কত তো পারতো যে ওইতেই বড় লোক অরিজিনাল আমার গ্রামে থাকতে পারতাম না তো। গড্ডা আমার দেশে এটা আমার কল্পনা ছিল যে আমার স্বামী মরে গেলে আমি থাকবো কিসের মধ্যে, এটাও আমার ভাগ্য নসিবই ছিল। তারপরে ঘরের যে অবস্থা, এটা কোন সময় গার পরে ভেঙে পড়বে না। আরে এই একটা দরজা এই যে আমার পাটা চাপা দিয়ে 3 আঙ্গুলিতে শিখে গেছে, দরজাটাও লাগতেছে না। এখন রোজার মাসের জন্য কি কি করেছেন এবার? মানে ঘরে কিছু আছে আমার আমি ঘরে কিছু করি না, আমারে যে দিন যায় ইফতারি বানাই সেই আমারে সেই সময় ডাক দিয়ে যায়, মানুষ দিয়ে যায়। তাহলে বোঝেন এরকম মানুষ পাওয়া যায়। এই মানুষের এই গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য আপনি দোয়া করবেন, যে কবেন যে আল্লাহ তুমি বাংলাদেশের প্রত্যেক এলাকায় প্রত্যেক মহল্লায় মানুষ যেন এরকম হয়, আমার মতো গরিব মানুষের খোঁজ খবর নেই। আমি এই জিনিসটা নিয়ে একদিন বাজারে বহুত কান্দা খাইন দিলাম, আমার খালি তেলের শখ, মানুষের কাছে তেল চালি পাওয়া যায় না, তোমার এটা কাগজ কেউ দিই না। ও টিসিবির জন্য টিসিবির কার্ডের জন্য কান্দিছেন, আপনি তো পার যোগ্যতা আপনারা দিইনি। হ্যাঁ, টিসিবি দিইনি আপনারা, আমার দেয় আপনার টিসিবি পাই কারা? আল্লাহ ফাঁকে জানে। আমার একটা এই যে তেল দিছি, এই তেলের জন্য বেচারা কান্দে বেড়াইছে নাকি রাস্তায়। কও কেন? তেলের আসলে যে দাম 3 জায়গায় গেছে, ওর এক পা তেল আনলে তো 50টার বেশি দাম হয়ে যায়, আমি তো তা জোগাতে পারি না। আচ্ছা, আপনার এক মাসে যা কিছু লাগে, চুলা, ডাল, তেল, 25 কেজি চাল, আল্লাহ পাক আপনাদের খুব ভালো রাখুক। ঠিক আছে আপনি নেন, এগুলো নেন, নিয়ে নেন। এই বাজার সরে আছে, এটা নেন। ওজন গুলো আমি নিতে পারবো না, কত কিছু দেশে আল্লাহ অনেক কিছু, এক মাসে যা যা লাগে সব দিছে। ডল ভরে ডাউন ভরে জামা ভরে দেশে এই টাকাটা রাখেন, আর যদি কোনো কিছু লাগে, আশা করি আপনার ফ্যামিলিতে কয়জন লোক? না আমার মেলা দিনে যাবে। হ্যাঁ, মেলা দিনে যাবে, আমার মেলা দিনে যাবে। যাক, তেলের জন্য কান্দিছেন শুনে আমার খুব মায়া লাগলো। খালি এরির জন্য আর কিছু না, এই আমার দুটো জাল দে, আমার সবাই খালি তেল দেই না কেউ। তেল দামি জিনিস পাওয়া যায় না সবার কাছে।
আমি এই এলাকার লোকের প্রতি আপনার কথা শুনে আমার এই এলাকার মানুষের প্রতি সম্মান বেড়ে গেছে। আমার এই রাম দিয়েছে যে আমি 10 বার মানে ফোন দিতে আমি আসতে পারিনি, ধরতে পারিনি বলে এবার আমি নামতেছি মানে ফোন বাজলে আমি দৌড়ে ওরে মুরগি মুরগিটা নেন তাহলে, হচ্ছে তাহলে আসি ফিরে যেত। আসি তাহলে, ঠিক আছে? তুমি আমার মা। হ্যাঁ অবশ্যই। আপনার বাড়ি আপনি সকালে উঠে যে সৌন্দর্য দেখেন, এটা তো ভাত খাওয়া লাগে না। এটা আপনার বড়, ঠিক আছে? তাহলে আপনি এখন আপনার ছুটি, এখন আপনি যেদিক মন চায় চলে যেতে পারেন।